হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি আজকে ট্রাভেল করব 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসের 3 টায়ার এসিতে। এখন সময় রাত 7:30, আর 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেসের শিডিউল ডিপার্চার টাইম শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা স্টেশনে যে কেএফসি আছে, এই যে কেএফসি এর সাথে লাগোয়া যে প্ল্যাটফর্ম আছে 14 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়বে 7:40। তো আমার 3 টায়ার এসির বুকিং আছে, সিট কনফার্মড আছে। আমি আর রিমা যাচ্ছি ছেলেকে আনতে দার্জিলিং। আজকে ডেট 30শে নভেম্বর, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর গিয়ে আমি বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। আর শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার কোনো ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড থাকে না। আপনারা যদি নর্থ বেঙ্গলের প্ল্যান করেন আর কোনো ট্রেনে ট্রাভেল করেন শিয়ালদা থেকে, তাহলে কিন্তু অবশ্যই রাতে জল কিনে নিয়ে উঠবেন, কারণ কোনো জল কিন্তু ট্রেনে পাওয়া যায় না রাতে। আমাদের সিট নাম্বার পড়েছে 39 আর 47, দুটোই সাইড লোয়ার, আমার প্রিয় সিট। এটার শিডিউল অ্যারাইভাল টাইম নিউ জলপাইগুড়িতে সকাল 6:15। আশা করছি ট্রেন টাইমেই যাবে, তোরা লেট করবে না, কারণ এখনও ঠান্ডা সেভাবে পড়েনি আর কুয়াশাও নেই। তো হোপফুলি ট্রেনটা সময় মতো পৌঁছাবে। আর জার্নির বাকি ডিটেলস তো আমি আপনাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলে এসেছে আমার কোচ B3 সামনে, আর এখনও ট্রেন ছাড়তে মোটামুটি 3 মিনিট বাকি। এখন সময় হচ্ছে 7:37। তো রিমা ভেতরে চলে গেছে, সব লাগেজও সেটেল হয়ে গেছে। আমরা রাতের খাবার কিন্তু বাড়ি থেকেই করে এনেছি, কারণ রাতে কিন্তু ট্রেনে কোনো খাবার পাওয়া যাবে না, যেহেতু রাতের ট্রেন। ট্রেন ছাড়তে 2 মিনিট বাকি, ট্রেনের ভেতরে যাওয়া যায়। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার সময় বেশ অনেকগুলি সিট কিন্তু ফাঁকাই ছিল। আমাদের সিটে আমাদের বেডরোল আগে থেকেই রাখা ছিল, এবং আমাদের কোচের সমস্ত সিটগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। শিডিউল ডিপার্চার টাইম অনুযায়ী রাত 7:40 শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই টিটি এসে সমস্ত যাত্রীদের টিকিট চেক করে গেল। টিটি ছাড়াও ট্রেনে একজন মেল সিআরপিএফ এবং ফিমেল সিআরপিএফ ছিলেন। সময় 9:05, আর ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। মোটামুটি 10 মিনিটের লেটে চলছে, আর মোটামুটি বাকি সার্ভিস সব ভালোই, কোনো অসুবিধা নেই। ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, জলও ঠিকঠাক আসছে, তো কোনো অসুবিধা নেই এখনও অবধি। দেখা যাক আগে গিয়ে ট্রেন কীরকম টাইমে চলে নাকি লেট করে। সঙ্গে থাকবেন, সব ডিটেলস শেয়ার করবো এই ভিডিওতেই। ফোন থেকে কিন্তু প্রচুর লোক উঠলো এই ট্রেন, কোচটা কিন্তু একদম ফুল হয়ে গেছে। তখন অনেক সিট খালি ছিল, কিন্তু এখন পুরো ফুল হয়ে গেছে ভেতরে। মাত্র 10 মিনিটের হল্ট দিয়ে কিন্তু এখান থেকে ছেড়ে দিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল, 10 মিনিট দাঁড়িয়েই উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে। এখন সময় 9:15। রাতের খাবার আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। ঘড়ির কাঁটায় 9:30 বাজতেই আমরা বাড়ি থেকে নিয়ে যাওয়া রুটি আর সবজি খেয়ে নিয়েছিলাম। উত্তরবঙ্গ এক্সপ্রেসের প্রত্যেকটি কোচে ইলেকট্রিসিটি, ক্লিননেস এবং এসির টেম্পারেচার কন্ট্রোল সংক্রান্ত অসুবিধার কমপ্লেন জানানোর জন্য এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল। প্রত্যেকটি কোচে 2টি করে কমন ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ, 2টি করে মিরর এবং একটি ডাস্টবিন ছিল। ট্রেনের টয়লেটগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রত্যেক কোচে 3টি করে ইন্ডিয়ান এবং 1টি করে ওয়েস্টার্ন টয়লেট ছিল, যার মধ্যে একটি বড় মিরর, একটি ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ, এমার্জেন্সি এক্সিট উইন্ডো, হ্যান্ড শাওয়ার, পুশ ফ্ল্যাশ সিস্টেম এবং হোল্ডিং রড ছিল।
এখন সময় 10:07 আর ট্রেন কিন্তু বিফোর টাইমে চলে এসেছে বোলপুর শান্তিনিকেতনে। মাত্র 5 মিনিটের হল্ট দিয়েই বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে দিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখন সময় 10:10। ঘড়ির কাঁটায় 10:30 বাজতেই আমার অনেক সহযাত্রীরাই তাদের বেডরোল রেডি করে শুয়ে পড়েছিল। তবে আমার সহযাত্রীরা শুয়ে পড়লেও আমি জেগেছিলাম আর এই ট্রেন জার্নিকে উপভোগ করতে করতে ভিডিও এডিটিংও করছিলাম। রাত 11:15 নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পৌঁছেছিল সাঁইথিয়া জংশনে। মাত্র মিনিট 10 হল্ট, তারপরই সাঁইথিয়া জংশন থেকে রওনা হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। রাত 11:30 নাগাদ রামপুরহাট স্টেশনে এসে পৌঁছেছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। মাত্র 5 মিনিট দাঁড়িয়েই রামপুরহাট থেকে ট্রেন ছেড়ে দিল। মোটামুটি ঠান্ডা ভালোই আছে বাইরে। সময় প্রায় 11:30, একদম রাইট টাইমে চলছে ট্রেন। উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসি টেম্পারেচার বেশ নিয়ন্ত্রণে রাখা হয়েছিল রাতে, তাতে কোনো যাত্রীরই সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। রাত 2:30 নাগাদ ট্রেন এসে পৌঁছেছিল মালদা টাউন। মাত্র 5 মিনিটের হল্ট দিয়ে সেখান থেকেও ট্রেন ছেড়ে দিয়েছিল। মালদা টাউন থেকে ট্রেন ছাড়তেই আমিও শুয়ে পড়েছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম। সকাল 5:30 নাগাদ ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেছিল আমার। উত্তরবঙ্গ এক্সপ্রেস তখন আলুয়াবাড়ি স্টেশন পার করে দ্রুত গতিতে এগিয়ে চলেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। চারিপাশটা তখন কুয়াশার চাদরে ঢাকা। সূর্যোদয় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসের শিডিউল অ্যারাইভাল টাইম ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে সকাল 6:15। আমাদের ট্রেন সকাল 6:30 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছিল। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর সমস্ত তথ্য আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ভিডিওয়ে, একটি নতুন ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।